শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকাল গরম একটু বেশি পড়া ধরেছে। বৃষ্টি হচ্ছিল, তা দুদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, আর সেই জন্যে বেশি গরম লাগছে। আর যে ঘরে যাই দেখুন, এখন বাজে 6টা। 6টার সময় মেঘ করেছে। তা এখন কী বলে, ছোটোবেলা সেই কবিতা মনে গেছে, আকাশ ঘিরে মেঘ করেছে। দেখুন, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে। তো মৌসমটা বেশ ভালো হয়ে গেছে। এই দেখুন পাখিটা কি সুন্দর ডাকছে না, দেখুন দারুণ লাগছে। কালো, একদম কোয়েলের মতো কালো পাখিটা, চোখের পরে জল পড়লো এক গাদা। আর বৃষ্টি পড়াতে গাছগুলো নেয়ে উঠেছে, আর পাতা পুঁতে যেগুলো ছিল সব পরিষ্কার হয়ে গেছে, মাটি চুটি যা ছিল। আর ওইগুলো ধুয়ে দেখুন, এই যে পাকা জায়গায় কি নোংরা হয়ে গেছে। এই দেখুন, এখন এই একটু ভিজে রয়েছে, ভিজে ভিজে থাকতে বাইপার দিয়ে যদি টানি তাহলে পরিষ্কার হবে। আর এই মন্দিরের সামনেটা টানতেই হবে, না টানলে পারে এই দেখুন ফিসল খাওয়ার ভয়। এতে আমি 2বার পড়ে গেছি। বুড়ো বয়সে যদি পড়া হয় তা মাজা ভেঙে নিলে আর উঠতে পারবো না, এত খারাপ অবস্থা এই জায়গাটা। এখন এটা বাইপার দিয়ে টানবো। বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখন, আর একটু আগে ঝমাঝম বৃষ্টি হয়ে গেছে। তো আর ওই যে সকালবেলায় আমি গাছের পাতাগুলো কুচিয়েছিলাম মানে সাফ করেছি। গাছ অনেক ভারী হয়ে গেছিলো। এই যে এই জবা ফুল গাছটা কেটেছি, আর এই হচ্ছে পঞ্চজবা, এটাও আমি কাটিং করেছি সকালবেলায়। তা সেই পাতাগুলো হচ্ছে ওই যে গাদা মেরেছি, ফেলা হয়নি। এর না ফেললে পারে রাগ করবে। তো কালকে সকালবেলা দেখবো। আর এই দেখুন, এই জবা গাছটা কুড়ি এসেছে এই যে বৃষ্টির মধ্যে। এই জবা গাছটা প্রায় এই যে 4টে আর 2টো 6টা কুড়ি এসেছে এই ছোটো একটুখানি গাছে। তা এটা আর কাটিং করিনি আমি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে একজোড়া গাছ, এটা লাল ফুল ফোটে একজোড়া, দারুণ লাগে দেখতে। আর আমি এই যে মাছের পেটিতে লাগিয়েছি কচু গাছ, দেখি হয় কি না হয়। এ দেখুন অনেক দিন হয়ে গেছে, বাড়ছে না, এত রোদ্দুর। তারপরে বৃষ্টি বর্ষা নেই, এখন একটু বৃষ্টি বর্ষা হচ্ছে। আর এই যে পিঙ্ক, হালকা লাইট পিঙ্কে দেখুন কানেরের ফুল ফুটেছে। এখানে লোকেরা কানের বলে, এখন জানি না। এই যে আমি তো ছোটোবেলায় কোনো দিন কলকাতায় দেখিনি। আমি যেখানে মানে আমাদের বাড়ি যেখানে, সেখানে এই ফুল দেখিনি। এখন আবার গেলে পরে রাস্তায় দেখা যায়, কেরুর বাড়িতেও দেখা যায়। তো দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, দারুণ লাগছে না? সাথে দেখুন আমাদের মিষ্টি নিমের গাছ। আচ্ছা দূরের থেকে দেখা, এই যে এটা হচ্ছে আমাদের মিষ্টি নিমের গাছ, বেশ বড় সড়ো হয়ে গেছে। আর আমি যখনই পারি তখনই ডাল ভেঙে ভেঙে ফেলতে থাকি। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন নিম ফল পেকে গেছে। এই যে কতগুলো ফল পেকে গেছে এই বৃষ্টিতে। আর এই বৃষ্টিতে যত ফল পড়বে পেকে পেকে না, ততই চারা হবে, আর একটাও মিস যায় না। আপনাদের বাড়ি যদি থাকে মিষ্টি নিমের গাছ, তাহলে এই ফলটাকে না, মিষ্টি নিমের পাকা ফল, এইভাবে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, মজা এসে যায়। সত্যি বলছি, খুব সুন্দর লাগে। এখন আমি পুজোর বাসন মাজবো, সন্ধে পুজোর। এখন খাওয়া হয়ে গেছে, অনেক মস্তি হয়ে গেছে। আর এই দেখুন জাম তো দেখিয়েছি, তো এই দেখুন না, গাছের থেকে কি মোটা মোটা জাম পড়ছে, আর পড়ে এরকম থেতলে যাচ্ছে, দেখলে বুঝতে পারছেন কি মোটা মোটা জাম। আর এই দেখুন এই সব হচ্ছে জাম, এই সবগুলো হচ্ছে জাম। আর এই যে মাটি, এটা পাকা জায়গায় বলে দেখা গেছে। আর এই যে মাটির মধ্যে দিয়ে ওই যে ছাগল নদীর মতো দূরের থেকে দেখা যাচ্ছে যেরকম ছাগল নদী পড়ে রয়েছে। তো আসলে এগুলো ছাগল নদী না, এগুলো সব জাম, পাকা জাম পড়েছে। এখন হাওয়া চলেছে না, পাকা জাম ধুমধাম করে সব পড়ে গেছে। আর এখন তো আর আম নেই গাছে, এখন খালি ফুল ফুটবে। আর এইভাবে ফুলগুলো দেখুন না, ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো হেভি লাগে। আর জবা ফুল তো এখন ফুটবে, আর জবা ফুল যখন না ফুটে তখন এই ফুল দিয়েই পুজো দেওয়া হয়। মাকে এই ফুল দিয়েই পুজো দিই আমি। দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে ফুলগুলো। আর এই যে সন্ধে পুজোর জন্যে পুজোর বাসন বের করে
রেখেছিলাম আমি, মাজা হয়নি, এখন মাজবো। মেজে স্নানটা করে এখন যাব সন্ধে পুজোর তৈয়ারি করতে। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্য করবেন। ধন্যবাদ।